হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওটা সবথেকে রিকোয়েস্টেড একটা ভিডিও, যে আমরা সবারই মূলত এই কমেন্ট সেকশনে একটা প্রশ্ন তোমরা করতেছো যে ভাই আমরা অনেক পড়ালেখা করতেছি, বাট আমরা পরীক্ষাটা যা ভালো করতে পারতেছি না, ইজি ইজি প্রশ্ন ভুল করতেছি, কিংবা পরীক্ষা হলে যে অপশন দেখে আমরা কনফিউজড হয়ে যাচ্ছি কেমন আমরা অ্যান্সার করব। এর পাশাপাশি আমরা আসলে পড়ে শেষ করতে পারতেছি না, ডেইলি এক্সামের আগে পড়ে শেষ করতে পারতেছি না, কিংবা উইকলি এক্সামের আগে ডেইলি পড়ে শেষ করতে পারতেছি না। আবার দেখা যায় যে কয়েকদিন একটা টপিক পড়ার পর আমরা বেশ কয়েকদিন পরে ভুলে যাচ্ছি জিনিসটা, এতে করে আমরা উইকলি এক্সাম খারাপ করতেছি। এবং আমাদের মার্কটা আমরা গত ভিডিওতে বলেছি যে মেডিকেলে কাটমার্ক কীরকম থাকে, তো আমরা সেই কাটমার্কটাও তুলতে পারতেছি না। তো আপনি একটা ভিডিও দেন। সো এই জন্যই মূলত আজকে আমার এই ভিডিওটা করা। এবং এই ভিডিওতে আমি মূলত স্টেপ বাই স্টেপ একদম ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, এরপরে আমাদের শেষের দিকে যে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট হয়, তো সবগুলো এক্সামের আগে তোমরা কীভাবে পড়বা, তোমাদের কীভাবে প্ল্যানগুলো সাজাবা, বইয়ের কোন কোন টপিকগুলো পড়বা, তো এই জিনিসগুলো আজকের এই ভিডিওতে আমি কভার করার চেষ্টা করব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবো কমেন্টসে। তো চলো দেরি না করে আমি ভিডিওটা শুরু করে দিই, কারণ যেহেতু তোমাদের এখন অ্যাডমিশন ফেজ চলতেছে, তোমাদের আসলে এত বড় ভিডিও দেখার টাইম নাই। সো আমি ভিডিওটা খুব শর্টকাটে যতটুকু পারা যায় তোমাদের বোঝানোর চেষ্টা করব। এরপরে যদি তোমরা কোনো কিছু না বোঝো তাহলে তোমরা কমেন্ট সেকশন সেটা বলতে পারো, অথবা আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হতে পারো, সেখানে তুমি আমাকে যদি প্রশ্ন করো আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। এর পাশাপাশি কিছুদিন পরে তোমাদের জন্য মূলত আমি ফ্রি কুইজের আয়োজন করব, যেখানে তোমরা মূলত খুব সহজেই ডেইলি কিছু প্র্যাকটিস করতে পারবা, ইম্পর্টেন্ট প্রশ্ন প্র্যাকটিস করতে পারবা। হয়তো ডেইলি আমি 50টা বা 100টা এরকম দেখা যাচ্ছে এমসিকিউ দেবো, সেগুলো তোমরা সলভ করবা। এতে করে তোমাদের দেখা যাচ্ছে প্র্যাকটিসও হলো, পাশাপাশি কিছু কনফিউশন টপিক নিয়ে যেগুলো তোমাদের ভুল হয় সচরাচর, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবা, যার লিঙ্কটা আমি কমেন্ট সেকশন অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো চলো শুরু করে দেই। তাহলে প্রথমে আমরা আলোচনা করব কি নিয়ে, আমাদের ডেইলি এক্সাম নিয়ে, যেটা আমাদের রেগুলার হয় আর কি। সো ডেইলি এক্সামগুলো নিয়ে আমাদের প্রথমে আলোচনা করতে হবে। সো ডেইলি এক্সাম আসলে পড়ার প্ল্যানটা কেমন আমরা অ্যাপ্রোচ করবো, সেটা চলো প্রথমে আমরা দেখে নেই। আচ্ছা, সো প্রথম তোমরা সবাই মোটামুটি কোনো না কোনো কোচিংয়ে ভর্তি আছো। কোচিংয়ে ভর্তি না থাকলেও এখন কিন্তু অনলাইনে এই দাগানো বই, এটা এটা কিন্তু অভাব নাই, তোমরা সব জায়গায় একটু খুঁজলে দাগানো বইটা পেয়ে যাবা। সো আমার সাজেশন থাকবে প্রথমে যে দাগানো বইটা কালেক্ট করবা, এমনকি আমার টেলিগ্রাম গ্রুপে দাগানো বইটা দেওয়া আছে। সো দাগানো বইটা কালেক্ট করার পর তুমি রেগুলার একটা অবশ্যই ক্লাস করবা, কোচিংয়ে ক্লাস করো অথবা অনলাইনে ক্লাস করো বা যেখানেই ক্লাস করো না কেন, অবশ্যই একটা কি করবা, ক্লাস করবা। অ্যান্ড এই ক্লাসটা করার পরে তোমার অবশ্যই ভাইয়া কিছু লাইন দাগায় দিবে, যে এই লাইনটা ইম্পর্টেন্ট, এই অধ্যায় এই টপিকটা ইম্পর্টেন্ট, এই শখটা ইম্পর্টেন্ট, এই উদাহরণটা ইম্পর্টেন্ট, এটা মেডিকেলে আসছে, অবশ্যই কিন্তু বলে দিবে, সব ভাইয়ারাই বলে দিবে, সবাই মোটামুটি বড় বড় কোচিংয়ে এক্সপার্ট টিচার দিয়ে ক্লাস নেওয়ায়। তো সেগুলো যখন বলবে সেটা তুমি বইয়ে নোট করে রাখবা। এবং পরবর্তীতে তুমি যখন ডেইলি এক্সামের জন্য, ধরো আজকে ক্লাস হলো, কালকে ছুটি, তারপর দিন ডেইলি এক্সাম, সো যখন তুমি ডেইলি এক্সামের জন্য পড়বা, তখন সেই দাগানো লাইন অর্থাৎ ভাইয়ারা যেগুলো ইম্পর্টেন্ট লাইন বলছে সেইগুলো আগে পড়বা। এর পাশাপাশি যেগুলো এমনি পিডিএফে দাগানো থাকে সেইগুলো আগে পড়বা। এগুলো পড়লে তোমার অধ্যায়ে মোটামুটি বলা যায় যে একটা জিস্ট ধারণা হয়ে যাবে, যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো অবশ্যই পড়বা। অ্যান্ড আর একটা জিনিস, যে ইম্পর্টেন্ট লাইন চেনার উপায় কি, দেখবা যে দাগানো বইয়ে লেখা থাকে যে এই প্রশ্নটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 16-17তে আসছে, কিংবা এই প্রশ্নটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 14-15তে আসছে বা 20-21-এ আসছে, এরকম লেখা থাকে। পাশাপাশি ডেন্টালও দেখবা লেখা থাকে। সো এই যে এই প্রশ্নগুলো বলবে, যে লাইনে দেখবা যে মেডিকেল একবার প্রশ্ন আসছে, সেই লাইন এবং প্লাস ওই টপিকটা ইম্পর্টেন্ট, কারণ মেডিকেল স্যার এই জিনিসটা পছন্দ করছে, এই টপিকটা পছন্দ করছে এবং এখান থেকে প্রশ্ন করছে। সো ওই জিনিসগুলো ইম্পর্টেন্ট দিয়ে পড়ার চেষ্টা করবা, এটা হলো ইম্পর্টেন্ট লাইন। সো প্রথমে বই খুলে ইম্পর্টেন্ট লাইনগুলো পড়ে নিবা। অ্যান্ড এরপরে তোমার কাজ থাকবে যেগুলো ইম্পর্টেন্ট লাইনে বাইরে আছে সেইগুলো একবার দেখে নিবা, কারণ ওগুলো তো একদম ছেড়ে দেওয়া যাবে না, কারণ প্রশ্ন তো বাইরে থেকেও আসতে পারে। তো সেইগুলো বাকি লাইনগুলো পড়বা। অ্যান্ড বাকি লাইনগুলো এমনভাবে পড়বা যেন, ধরো তোমার বন্ধু তোমাকে প্রশ্ন করলো, তুমি বলবা যে যদি অপশন দিস তাইলে পারবো, বা এরকম একটা অ্যাপ্রোচ থাকতে হবে যে অপশন দিলে পারবো, যেগুলো দাগানো লাইনের বাইরের বাইরের টপিকগুলো আর কি। আর যেগুলো দাগানো লাইনের ভেতরের টপিক, সেগুলো তোমার সবসময় মুখস্থ থাকতে হবে। তুমি ধরো জানো, সবসময় মেমোরাইজ করো, সবসময় পারো, এরকম একটা তোমাদের কনফিডেন্স থাকতে হবে। সো এটা গেল প্রথমে আমাদের পড়া। সো শুধু বই, এটা আমাদের মেইন বই পড়া, মেইনলি এটা আমাদের মেইন বইটা পড়া। মেইন বইটা আমরা এমনি পড়বো, প্রথমে আমরা দাগানো লাইনটা পড়বো, ইম্পর্টেন্ট লাইনগুলো পড়বো, তারপরে আমরা বাকি লেস ইম্পর্টেন্ট লাইনগুলো পড়বো। ওকে, তো এরপর আমাদের কাজ কী হবে, এরপর আমাদের কাজ হবে একটা কোশ্চেন ব্যাংক সলভ করা। কোশ্চেন ব্যাংক এখন এটা যে কোনো ধরো যে কি বলে পাবলিকেশনের হইতে পারে, যে কোনো কোচিংয়ের হইতে পারে, আসলে কোশ্চেন ব্যাংকের কোনো ডিফারেন্স নাই। তোমরা অনেকে বলো ভাই কোন কোশ্চেন ব্যাংকটা কিনবো, কোশ্চেন ব্যাংক সবই তো সেম, কোনটা মেডিকেল আসছে সেটা জাস্ট ওরা প্রশ্ন দেয় এবং পাশাপাশি কিছু সলিউশনটা দিয়ে রাখে। এখন কিছু কিছু পাবলিকেশন সলিউশনটা অনেক সুন্দর করে, কিছু কিছু পাবলিকেশন সলিউশনটা একটু মানে ভালো লাগে না সবার কাছে। সো এটাই পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য নাই। সো যে কোনো একটা তোমার আমাদের পাবলিকেশনের কোশ্চেন ব্যাংক হলেই হবে, সেটা সলভ করবা।
এরপরে কাজ কী হবে? এরপরে কাজ হবে হচ্ছে আমাদের অনুশীলনীটা সলভ করতে হবে, কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু অনুশীলনী থেকে সব থেকে বেশি পরিমাণ প্রশ্ন আছে। সো এই জন্যই অবশ্যই গুরুত্ব দিয়ে অনুশীলনী সলভ করবা। এবং এইটা হচ্ছে আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে সব থেকে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট অনুশীলনী সলভ করা। কারণ দেখা যাচ্ছে মেডিকেলের স্যাররা, এটা আসলে হাস্যকর হইলেও সত্য, যে ফিজিক্স তো আসলে সে প্র্যাকটিস করা হয় না যারা ডাক্তার আছে। সো ফিজিক্স প্রশ্ন তারা আর কি নিজেরা যে বানাই দিবে বা একটা কমপ্লেক্স প্রশ্ন দিবে, এগুলোর কোনো সুযোগ আসলে থাকে না। ওই অনুশীলনী থেকেই যে সহজ প্রশ্নগুলো আছে সেগুলাই মোটামুটি মোস্ট অফ দ্য কেস মনে করে তুলে দেয়। এর পাশাপাশি ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা হচ্ছে এক্সাম্পল যে আছে, এক্সাম্পল থাকে বই, অনেক উদাহরণগুলো থাকে, তো সেগুলোর ম্যাথগুলোও করতে পারো। করলেই মোটামুটি তোমরা হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রির যে ম্যাথমেটিক্যাল পোর্শনটা আছে সেটা কমপ্লিট করতে পারবা। প্রতি বছরই দেখা যায় 2 থেকে 3টা প্রশ্ন মোটামুটি ম্যাথমেটিক্যাল আসে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে, তো সেগুলো তোমরা পেরে যাবা। আর মুখস্থ বিষয়ের জন্য একটু আগে বললাম যে দাগানো লাইন পড়বা, এরপরে লেস ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বা, বাট ওগুলো এমনভাবে পড়বে যেন অপশন দিলে পারবা। এটা হচ্ছে আমাদের গেল ডেইলি এক্সামের অ্যাপ্রোচ। শুধু এইটুকু গেলে কিন্তু হবে না, আমাদের আর একটা কাজ করতে হবে। সেটা কি? তুমি যে ডেইলি এক্সামগুলো দিবা, অবশ্যই ডেইলি এক্সামে তুমি 50 মার্কের যে পরীক্ষাগুলো হয়, 50-এ 50 অবশ্যই পাবা না, এটা আসলে মানে খুবই কঠিন, খুব রেয়ার কেস পায়, কেউ চিটিং করে পায়। তো যাই হোক, যারা পায় তারা তো অনেক ভালো, আশা করি তারা নিজের জ্ঞানেই আর কি পায়। বাট মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু 50-এ 50 পায় না, মানে তোমাদের কিছু প্রশ্ন ভুল হয়। সো যেই প্রশ্নগুলো ভুল হয় সেই প্রশ্নগুলো তুমি হচ্ছে তোমার বইয়ে দাগায় রাখবা, সেই টপিকটা দাগায় রাখবা। ধরো একটা এক্সট্রা মার্কার কিনলা, লাল মার্কার বা যে কোনো একটা ধরো যে অন্যরকম একটা মার্কার কিনলা, সেই মার্কার তুমি বইয়ে দাগায় রাখলা যে এটা আমার ভুল হয়েছিল। এতে করে তোমার ওই টপিকটা যেমন তুমি ভুলটা দেখলা প্লাস বইয়ে দাগায় রাখলা, এটাতে তোমার খুব বড় একটা চান্স আছে যে এই প্রশ্ন তোমার পরবর্তীতে ভুল করবা না। সো এই জন্য অবশ্যই এইটা করে রাখবা। পড়ার দরকার নেই, জাস্ট যে টপিকটা ভুল করো সেই টপিকটা দাগায় রাখলা, প্লাস একটু হচ্ছে রিডিং দিলা। এটা এটা হচ্ছে তোমার ডেইলি এক্সামের অ্যাপ্রোচটা গেল। তাহলে আমরা 5টা স্টেপে ডেইলি এক্সামগুলো শেষ করতে পারি। প্রথমে দাগানো লাইন পড়বো, ইম্পর্টেন্ট লাইন পড়বো, এরপর আমরা দাগানো লাইনের বাইরের লাইনগুলো পড়বো, কোশ্চেন ব্যাংক সলভ করবো, অনুশীলনী সলভ করবো, এবং সর্বশেষ হচ্ছে কি করবো, যে ভুলগুলো হয়েছে সেগুলো বইয়ে মার্ক করে রাখবো। শেষ, আমাদের ডেইলি এক্সাম প্রিপারেশন শেষ। এটা যদি করো তাহলে মোটামুটি বলতে ভালো প্রিপারেশন। কারণ এখানে কিন্তু তোমার ডেইলি এক্সাম ভালো পেতে হবে এমন না, তোমার হচ্ছে যেন এই ভুলগুলো আর পরবর্তী না হয়, এটা কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট টপিক, যেন এই ভুলগুলো তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে না করো, এটা কিন্তু বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো এটা করলে মোটামুটি বলা যায় যে তোমার হচ্ছে ডেইলি এক্সামটা কমপ্লিট। এখন আমরা আসবো উইকলি এক্সাম সম্পর্কে। সো উইকলি এক্সামে পড়া কি আর একটু ফিল্টার করে পড়তে হবে, কারণ যেহেতু আমরা উইকলি এক্সামে দেখা যায় বেশ কয়েকটা অধ্যায় মিলে দেবো, 3টা সাবজেক্ট মিলে দেবো, সাথে হচ্ছে ইংলিশ এবং জিকেরও কিছু পোর্শন থাকবে। সো এটা আর একটু ফিল্টার করে আমাদেরকে পড়তে হবে। সো এটাতে প্রথম কী করবো, প্রথম হচ্ছে আমরা ইম্পর্টেন্ট টপিক পড়বো। ইম্পর্টেন্ট টপিক বলতে বইয়ে ভাইরা দাগায় দিবে যে এই টপিকটা 100% গুরুত্বপূর্ণ, এই টপিকটা আসবে। সো যে টপিকটা বলবে 100% গুরুত্বপূর্ণ, বা বলবে যে টপিক থেকে মেডিকেলে প্রশ্ন আসে, সো এগুলো ইম্পর্টেন্ট, প্লাস এগুলো থেকে যে সকল টপিক থেকে ডেইলি ডেইলি এক্সামে দেখে বেশি বেশি প্রশ্ন আসছে, তো সেগুলো ইম্পর্টেন্ট টপিক নিঃসন্দেহে। সো এই টপিকটা প্রথমে রিডিং দিবা। এরপরে যে ভুলগুলো করছিলা, যে যে টপিক থেকে ভুল করছিলা সেই টপিকগুলো রিডিং দিবা। তাহলে 1 নম্বর হচ্ছে ইম্পর্টেন্ট টপিক পড়বা, 2 নম্বর হচ্ছে যেগুলো ভুল করছিলা সেইগুলো পড়বা। তাহলে আমাদের 2টা গেল। এরপরে হচ্ছে আমরা কোশ্চেন ব্যাংক সলভ করব। কোশ্চেন ব্যাংক কিন্তু বারবার সলভ করতে হবে, আমি বারবার বলতেছি কোশ্চেন ব্যাংক সব থেকে বেশি পরিমাণে সলভ করতে হবে। এবং এরপরে তুমি আবার উইকলি এক্সাম দিবা, সেখানেও কিছু ভুল করবা, দেখা যাচ্ছে যে ধরলাম যে তুমি 60 পাইছো, কিছু প্রশ্ন ভুল গেছে, তো সেই প্রশ্নগুলো তুমি দেখবা, দাগায় রাখবা, প্লাস একবার রিডিং দিবা। সো এটা করলে মোটামুটি বলা যায় যে আমাদের উইকলি এক্সাম প্রিপারেশন যাবে, খুব ভালোভাবেই চলে যাবে। তো এরপরে কি উইকলি এক্সামে আমরা একটা ধরো প্রথম দিকে দেখবা যে অনেক ভুল হচ্ছে, তো সেই ভুলগুলো তুমি যদি দেখো এবং সেগুলো যদি দাগায় রাখো বইয়ে, পরবর্তীতে সেই ভুলগুলো কোনোদিনও হবে না, এটা আমি গ্যারান্টিতে বলতে পারি। এবং পরীক্ষায় মার্কস কম পাওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ বা একটা ভালো বিষয় আছে, সেটা হচ্ছে যেগুলো তুমি এখন ভুল করতেছো সেগুলো আশা করি তুমি যদি এইরকমভাবে দাগায় পড়ো বা সেই টপিকগুলো বারবার গুরুত্ব দিয়ে পড়ো, তাহলে আর পরবর্তীতে ভুলের সম্ভাবনা থাকে না। তোমার মেইন টার্গেট কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে যেন ভুল না হয় সেইটা। সো এখানে ভুল করার সমস্যা নাই, তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে ভুল না করলেই হয়েছে। সো এটা আমাদের গেল উইকলি এক্সাম প্রিপারেশন। এরপরে আমরা আসি পেপার ফাইনাল। পেপার ফাইনাল মানে কি? অনেকেই জানো, যারা জানো তাদের উদ্দেশ্যে বলি, যে ধরো যে আমাদের বোটানি আছে। সো একদিন একটা পরীক্ষা হবে পুরো বোটানি মিলে, বোটানি যে অধ্যায়গুলো আছে সবগুলো মিলে। এরপরে একটা এক্সাম হবে জুলজি মিলে। এরপরে একটা ফিজিক্স ফার্স্ট পেপার মিলে, ফিজিক্স সেকেন্ড পেপার মিলে, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার। সো এই সবগুলো মিলে একটা হচ্ছে পরীক্ষা হয়, সেগুলোকে আমরা বলতে পারি পেপার ফাইনাল। সো এখন এই পেপার ফাইনালে তুমি কি করবা? জাস্ট কয়েকটা অধ্যায় ভালোভাবে পড়বা। কয়েকটা অধ্যায় মানে ধরো তোমাদের হচ্ছে কি বলে বায়োলজি, ধরো বোটানিতে ধরো তোমাদের 14টা অধ্যায় আছে। তো তুমি কি করবে? পেপার ফাইনাল লাগে 7টা অধ্যায় খুব সুন্দরভাবে পড়বা। এখন অনেকে প্রশ্ন করতে পারো, ভাই কেন আমি 7টা অধ্যায় কেন পড়বো? 7 অধ্যায় পড়লে তো আমি সবগুলো প্রশ্ন অ্যান্সার করতে পারবো না। তো আমি বলি যে পেপার ফাইনালে ভালো করার দরকার নাই, আমি এটা বলছি, ভালো করার দরকার নাই, খারাপ করো, খুবই খারাপ করো, যখন এক্সাম দাও সমস্যা নাই। বাট কথা হচ্ছে দেখো, তুমি ডেইলি এক্সাম উইকলি এক্সাম কিন্তু অনেক আগে দিয়ে আসছো, যেগুলো ধরো যে ধরো মোটামুটি বলা যায় কোচিংয়ে 2 মাস বা 2.5 মাসের মতো ক্লাস হয়। তো যেগুলো তুমি 2 মাস 2.5 মাস আগে পড়ছো সেগুলো তোমার মনে থাকার কথা না।
তো সেগুলোকে আবার ভালোভাবে মনে রাখার জন্য তুমি এই ধরো যে পেপার ফাইনাল এক্সাম আগে সবগুলো অধ্যায় খুব সুন্দরভাবে লাইন বাই লাইন পড়বা। পড়লে কি হবে, ওই পড়াগুলো তোমার হচ্ছে কি ভালোভাবে মনে পড়লো, তাই না? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা রিভিশন হয়ে গেল। সো কয়েকটা অধ্যায় পড়বা, ধরো 7টা অধ্যায় পড়লা। এখন আমাকে প্রশ্ন করতে পারো, ভাইয়া তাহলে কি হলো, তাহলে 7টা অধ্যায় পড়লাম, বাকি 7টা অধ্যায় আবার কবে পড়বো? সো এই বাকি 7টা অধ্যায় হচ্ছে আমাদের সাবজেক্ট ফাইনালে পড়তে হবে। সাবজেক্ট ফাইনাল মানে বোঝাচ্ছি যে ধরো বায়োলজি ফার্স্ট আর সেকেন্ড মিলে একটা পরীক্ষা হবে। সো যখন আমাদের এই সাবজেক্ট ফাইনাল হবে, তখন যে অধ্যায়গুলো পেপার ফাইনালে পড়ছিলা না বা যেগুলো বাদ রাখছিলা, সেইগুলো এসে এখানে সলভ করবা। সেইগুলো ধরো এখানে সলভ করবা, কয়েকটা অধ্যায় পড়তে হবে যেগুলো তোমার বাদ ছিল, এগুলা পড়বা। পড়লে দেখবা 2টা অধ্যায় সম্পর্কে তোমার খুব ভালো একটা পড়া হয়ে যাবে। এবং আমি আবার বলে রাখি যে আমাদের এই সাবজেক্ট ফাইনাল এবং পেপার ফাইনাল এই 2টা পরীক্ষায় ভালো করার কোনো দরকার নাই। আমি বলতেছি না এটা তুমি 80 পাও, 90 পাও, 40 পাও, 50 পাও, কিছুই বলবো না, কম পাও সমস্যা নাই। এইরকমভাবে তুমি মূলত এই পেপার ফাইনাল এবং সাবজেক্ট ফাইনাল আগে বইটা শেষ করবা, সবগুলো অধ্যায় সুন্দরভাবে পড়ে ভাগ করে নিয়ে পড়বা। তাহলে এটা আমাদের গেল হচ্ছে সাবজেক্ট ফাইনালের কথা। এরপরে আসবো হচ্ছে ফাইনাল মডেল টেস্ট। এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং আমি বলবো যে তোমার এই পরীক্ষা দ্বারাই ডিসাইড হবে তুমি মেডিকেলে কত মার্ক পাবা বা কী রকম মার্ক আসবে তোমার রেঞ্জ, এটা হচ্ছে ডিসাইড হবে। এবং এইটাতে তোমার অবশ্যই হচ্ছে ধরো যে 70+ রাখার চেষ্টা করবা। তুমি যদি উইকলি এক্সামে 70+ না রাখতে পারো, কোনো সমস্যা নাই। তুমি যদি পেপার ফাইনাল আগে 70+ না রাখতে পারো, কোনো সমস্যা নাই। তুমি যদি সাবজেক্ট ফাইনাল আগে 70+ না রাখতে পারো, কোনো সমস্যা নাই। বাট অবশ্যই ফাইনাল মডেল লিস্টে তোমাকে 70+ মার্কটা রাখতে হবে। এটা আমি বলে দিচ্ছি, কারণ এটা পরীক্ষার দেখা যাচ্ছে যে 15-20 দিন আগে পরীক্ষা হবে। এখন 15-20 দিনের ভেতরে তোমার ধরো আর খুব বেশি পড়া হবে না, পড়া মোটামুটি এই সময় হয়ে যাবে। কারণ 15-20 দিন আগে কি পরিমাণ টেনশন কাজ করবে, এটা যারা ওই ফেজটা পার করছে তারা জানে। তোমরাও কয়েকদিন পর বুঝতে পারবা ওই সময় আসলে পড়া হয় না, পড়াটা আসলে এই 1 মাস, লাস্ট 1 মাসে লাস্ট 15 দিন আগেই আর কি পড়া সব শেষ হয়ে যায়। সো এই ফাইনাল মডেল লিস্টে ভালো করতে হবে। এর জন্য কি করতে হবে, এর জন্য হচ্ছে তোমাদের অল ইম্পর্টেন্ট টপিক পড়তে হবে। এখন আর লেস ইম্পর্টেন্ট পড়ার কোনো দরকার নাই। ওই ধরো একটা সংখ্যাভিত্তিক মান, যেগুলো মেডিকেলে কোনোদিন প্রশ্ন আসে নাই, ওইগুলো এখন পড়ার দরকার নাই। মেডিকেলে ওইগুলো আসার সম্ভাবনা 0% বা 1%, ওগুলো পড়ার দরকার নাই। ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ো। তাহলে এখানে ইম্পর্টেন্ট টপিক বলতে বোঝাচ্ছি যে দেখবা যে বইয়ে অনেক উদাহরণ থাকে, ছক থাকে, প্লাস বারবার যেখান থেকে উইকলি এক্সাম, ডেইলি এক্সামে, পেপার ফাইনালে প্রশ্ন আসতে, তো সেগুলো ইম্পর্টেন্ট টপিক। এর পাশাপাশি কোশ্চেন ব্যাংক তুমি যেহেতু পড়তেছো, তুমি নিশ্চয়ই এটা ধরতে পারবা যে কোনগুলো ইম্পর্টেন্ট টপিক। এটা কিন্তু আমাদের কোশ্চেন ব্যাংক পড়ার মাহাত্ম্য। সো এটা আমাদের গেল অল ইম্পর্টেন্ট টপিক পড়তে হবে মডেল টেস্টের আগে। এরপরে আমাদের কিছু মিস্টেক্স আছে, প্রত্যেক পরীক্ষা আমরা কিছু মিস্টেক করতেছি, সেই মিস্টেকগুলো দেখতে হবে। অর্থাৎ তুমি পরীক্ষায় কম পাও সমস্যা নাই, বাট যেইগুলো ভুল করতেছো এগুলো যদি পরের বার ভুল না করো, তাহলে কিন্তু তোমার মেডিকেলে চান্স পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ। অনেকে আছে যারা কম মার্ক পায় এইসব উইকলি ডেইলি এক্সামে, বাট মেডিকেলে যা অনেক ভালো র্যাঙ্ক করে। কেন করে? কারণ এরা এই ভুলগুলো সংশোধন করে। দেখা যাচ্ছে এরা নিজেদের পড়ার থেকে এদের ভুলগুলো সংশোধন করার প্রতি বেশি কনসার্ন। সো এতে করে দেখা তারা পরবর্তীতে অনেক ভালো করে। তো তোমরা এটা ফলো করতে পারো, তোমরা যেগুলো ভুল করতেছো সেইগুলো একটু আইডেন্টিফাই করে মিস্টেকগুলো তোমরা ঠিক করার চেষ্টা করো। তাহলেই মূলত তোমরা খুব ভালো করতে পারবা। সো এটাই মূলত ছিল আমাদের হচ্ছে পুরো অ্যাপ্রোচটা, কি আমরা ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এবং হচ্ছে ফাইনাল মডেল লিস্টে ভালো করতে পারি। এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে লাস্ট 1 মাসে যত কোচিংয়ে ফ্রি এক্সাম, যত এক্সাম হবে সব এক্সাম দেওয়ার চেষ্টা করবা। যত বেশি এক্সাম দিবা, তত বেশি ভুল হবে, তত বেশি ভুল সংশোধনের সুযোগ পাবা। এতে করে মেডিকেল অ্যাডমিশন টেস্টে সেই ভুলগুলো তোমার হবে না। সো আশা করি তোমরা সবাই ভিডিওটা দেখতে পারলা এবং বুঝতে পেরেছো যে কীভাবে তোমাদের অ্যাপ্রোচটা করা উচিত। স্যার পরবর্তীতে কোন বিষয়ে তোমাদেরকে ভিডিও দেবো, কোন বিষয় দিলে তোমাদের সুবিধা হয়, সেটা আমাকে বলার চেষ্টা করবা। যদিও আমার এখন টার্ম ফাইনাল চলতেছে, আমার আজকেই পরীক্ষা, রিটেন পরীক্ষা শেষ হলো। সো রিটেন পরীক্ষাতে ভাবলাম যে এই বিষয়ে একটা ভিডিও বানানো উচিত, সেজন্য বানিয়ে দিলাম। এর পরবর্তীতে হয়তো বেশ কয়েকদিন পরে হয়তো আমি আরও কিছু ভিডিও দিব তোমাদের, যেগুলো তোমাদের এখন এই মুহূর্তে খুবই দরকার। তো তোমরা মূলত চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো যদি তোমাদের কাছে মনে হয় জিনিসটা ভালো ভালো লাগতেছে। তো এই আর কি। এবং তোমরা চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, সেখানে আমি অনেক সোর্স, অনেক বুক, অনেক পিডিএফ, অনেক গাইডলাইন এগুলো দিচ্ছি, সেখানে থাকতে পারো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিও এই পর্যন্তই।